যে বৃত্ত 2,0 এবং 4,0 বিন্দুগামী এবং যার কেন্দ্র y = 2 সরলরেখার উপর অবস্থিত তার সমীকরণ নির্ণয় করতে বলেছে এখানে। কোশ্চেন নাম্বার 18, বৃত্ত চ্যাপ্টারই চলছে আমাদের। বৃত্ত চ্যাপ্টারের সংক্ষিপ্ত কোশ্চেন নাম্বার 18 তোমরা দেখতে পাচ্ছ এখানে কি দেওয়া আছে। একটি বৃত্ত 2,0 এবং 4,0 বিন্দুগামী এবং ওই বৃত্তের যে কেন্দ্র আছে সেই কেন্দ্র y = 2 সরলরেখার উপর অবস্থিত, তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। বৃত্তের সমীকরণ আমরা ধরে নেব। বৃত্তটির সমীকরণ x² + y², তোমরা লিখে নিবে। মনে করি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এই বৃত্ত আমাদের কত বিন্দুগামী? এই বৃত্ত আমাদের 2,0 এবং 4,0 বিন্দুগামী, 2,0 ও 4,0 এত বিন্দুগামী। আমরা এই দুটি বিন্দু এখানে বসিয়ে দিতে পারবো। এই দুটি বিন্দু যদি আমরা বসিয়ে দিই এখানে কি আসবে? সুতরাং আমরা বলতে পারবো 2² + y এর মান 0, 0² 2² + 0² প্লাস 2 × g, x এর মান কত 2 প্লাস 0, y এর মান যেহেতু 0 তাই এটা 0 হয়ে যাবে, প্লাস c = 0। এখান থেকে আমরা পাবো 4g প্লাস c = -4, 4g প্লাস c = -4। এবং আরেকটি সমীকরণ আমরা 4,0 বসাবো এখানে। 4 বসালে কত 4² প্লাস এটা 0 হবে, প্লাস 2g × 4 প্লাস 0 প্লাস c = 0, 8g প্লাস c = -16। এটা একটা সমীকরণ, এটা আরেকটি সমীকরণ। এই দুটি সমীকরণ আমরা বিয়োগ করতে পারি। বিয়োগ করলে আমরা 2 থেকে আমরা 1 কে বিয়োগ করে দিচ্ছি। 2 থেকে 1 কে বিয়োগ করলে কত হবে আমাদের? এই সমীকরণ থেকে এই সমীকরণকে আমরা বিয়োগ করে দিচ্ছি, কত 4g আসবে, একবারে করে দিচ্ছি। এটা মানে যেটা 4g, c ক্যান্সেল হয়ে যাবে, এটা থেকে এটা বিয়োগ করব, = -16 প্লাস 4 মানে -12। g = কত? g হচ্ছে আমাদের -3। g এর মান পেয়ে গেলাম, ঠিক আছে। এখান থেকে c এর মান বের করব। g এর এই মান -3 মান বসিয়ে দিই কোনো একটা সমীকরণে। 1 নং সমীকরণে যদি আমরা g এর মান বসিয়ে দিই 4 × -3 প্লাস c = -4, তাহলে এখানে -12, এদিকে আসলে এটা +12 হয়ে যাবে, +12 -4, -12 ডান দিকে নিয়ে যাবো +12, তাহলে এখানে 8। এরপরে f এর মান বের করতে হবে। f এর মান বের করার জন্য বৃত্তের কেন্দ্র y = 2 সরলরেখার উপর অবস্থিত। বৃত্তটির কেন্দ্র কত? বৃত্তটির কেন্দ্র হচ্ছে আমাদের -g, -f, যা y = 2 সরলরেখার উপর অবস্থিত। কোশ্চেনে বলে দেওয়া আছে এত সরলরেখার উপর অবস্থিত x তো এখানে নেই, শুধু y আছে। y এর মান কত? -f বসিয়ে দেবো আমরা এখানে। -f = 2, অর্থাৎ f এর মান কত? -2। g এর মান পেয়েছি, c এর মান পেয়েছি এবং f এর মান পেয়েছি। আমরা এই সমীকরণে বসিয়ে দেবো। সুতরাং নির্ণেয় বৃত্তের সমীকরণ অ্যান্সার তোমরা লিখবে। নির্ণেয় বৃত্তের সমীকরণ কি লিখবো আমরা? x² + y² প্লাস 2gx, g এর মান কত? -3 প্লাস 2 × -3x প্লাস 2fy, f এর মান কত? -2, f এর মান হচ্ছে আমাদের -2 প্লাস c এর মান হচ্ছে 8 প্লাস 8 = 0। তাহলে x² + y² -6x - 4y প্লাস 8 = 0। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা এর পরের অঙ্কতে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 19 দেখো কি বলেছে। যে বৃত্ত y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং বৃত্তটি আলফা, বিটা বিন্দু দিয়ে যায় তার সমীকরণ নির্ণয় করতে বলেছে। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যা y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। ছবি কি রকম হবে? একটি বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করব যা y অক্ষকে মূল বিন্দুতে
স্পর্শ করে। বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে মূল বিন্দুতে, তাহলে বৃত্তর ছবি আমাদের এইরকম হবে। এই যে ওয়াই অক্ষকে মূল বিন্দু, এই যে মূল বিন্দুতে স্পর্শ করেছে, এখানে কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করেনি, এক্স অক্ষকে ছেদ করেছে বৃত্ত। এই বৃত্ত এক্স অক্ষকে কিন্তু স্পর্শ করেনি, এই বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করেছে এবং এক্স অক্ষকে ছেদ করেছে। তো বৃত্ত যদি ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্র অবশ্যই এক্স অক্ষের উপর হবে। বৃত্তের কেন্দ্র যে আছে, বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপরেই হবে। এখানে যেহেতু বৃত্তটির কেন্দ্র এক্স অক্ষের উপর আছে, তাহলে আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আলফা কমা 0 আকারে ধরতে পারবো। আমরা লিখবো এখানে, যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, মূল বিন্দুতে স্পর্শ করে, সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের আলফা কমা 0 আকারে আমরা ধরতে পারবো। এত ধরলাম। এখানে লিখে দেব, কেন্দ্র এক্স অক্ষের উপর থাকবে, এক্স অক্ষের উপর থাকবে, এক্স অক্ষের উপর থাকবে কেন্দ্র। ঠিক আছে, ব্যাস। এইটুকু দূর, মানে এই বিন্দু স্থানাঙ্ক আলফা কমা 0, তাহলে ব্যাসার্ধ যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, তাহলে তো ব্যাসার্ধটাই আমাদের কত, আলফা হবে না? সুতরাং ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা, কত, আলফা। ব্যাসার্ধ আলফা, অর্থাৎ বৃত্তটির সমীকরণ কত হবে? বৃত্তটির সমীকরণ হবে আমাদের, বৃত্তটির সমীকরণ x মাইনাস আলফা, বৃত্তটির সমীকরণ x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা, বিটা এর মান এখানে 0, হোল স্কয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধের স্কয়ার, ব্যাসার্ধ কত, আলফা, অর্থাৎ আলফা স্কয়ার হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা আলফা ধরতে পারবো না, কোশ্চেনে আলফা কমা বিটা দেওয়াই আছে, আমরা h কমা 0 ধরলাম। ঠিক আছে, h কমা 0, h কোশ্চেনে আমাদের বলে দিয়েছে বৃত্তটি আলফা কমা বিটা বিন্দু দিয়ে যায়, তাই আমরা এখানে h কমা 0 ধরে নিলাম, h কমা 0। ঠিক আছে, ব্যাসার্ধ হবে আমাদের h। এবার এই বৃত্ত যা কত বিন্দুগামী, আমাদের এখান থেকে একটা লাইন করতে পারি, সেটা কি, x স্কয়ার মাইনাস 2xh প্লাস h স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার। h ক্যান্সেল হয়ে যাবে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xh, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xh ইকুয়ালস টু 0। এখানে লিখি, যা কত বিন্দুগামী, আমাদের আলফা কমা বিটা বিন্দুগামী, বিন্দুগামী। সুতরাং আমরা এখানে আলফা বিটা বসিয়ে দেব, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 2 আলফা h ইকুয়ালস টু 0। h এর মান কত আসলো, 2 আলফা h ইকুয়ালস টু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, h ইকুয়ালস টু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বাই 2 আলফা। সুতরাং বৃত্তটির সমীকরণ তোমরা লিখে নিবে, বৃত্তটির সমীকরণ, আমি অ্যান্সার লিখছি x স্কয়ার, এই সমীকরণে আমরা h এর মান বসে দেব, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x, h এর মান হচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বাই 2 আলফা ইকুয়ালস টু 0। এটাকে ডান দিকে নিয়ে যেতে পারি, বাদিকে থাকলেও হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার, 2 কেটে যাবে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বাই আলফা
বা ইন্টু এক্স ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।